আমরা এই ধরনের সিলেট চাই না। একটা কথা বললাম, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার নতুন প্রজন্ম ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র জনতা দেশকে স্বাধীন করে দিয়েছিল কি মাহা লুটপাট করার জন্য? দেশকে স্বাধীন করে দিয়েছিল কি বাসাবাড়িতে হামলা করার জন্য? তারা কি স্বাধীন করেছিল বাসাবাড়িতে আগুন দিয়ে নিরীহ জনতাকে আক্রান্ত করা হবে? সেটা কি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য? আমি আসলে সত্যি কথা বলছি, আমি বাসা হারিয়ে ফেলছি। যারা করেছে এদের কোন রাজনৈতিক পরিচয় নেই। এরা লুণ্ঠনকারী, এটা দুষ্কৃতিকারী। এদেরকে যদি আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আজকের পর থেকে যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, সেনাবাহিনীর নাম্বার আছে, কালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক হয়েছে, আমি সরাসরি কোন দলেরই হোক, I don't care, I don't bother, I have to save my Sylhet, I have to save my Sylhet population. এটা আমার দায়িত্ব, এটা আমার রাজনীতি। আমার রাজনীতি সেটা নয় লুণ্ঠন করা, আমার রাজনীতি সেটা নয় জমি দখল করা, আমার রাজনীতি সেটা নয় কারো বাড়িতে আগুন দেওয়া। রাজনীতিবিদরা রাজনীতি করে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, অন্ন বস্ত্র চিকিৎসার জন্য। আজকে যারা এই মাহায় হামলা করেছে, এই মাহা সমস্ত রমজান মাস ইফতার করেছিল, যারা বুকা ছিল, রোজা রেখেছিল, তাদেরকে ইফতার করেছে। এই মাহা 300 মানুষ থাকে এখানে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। এই মাহার টাকা দিয়ে আমার জানা মতে আমার মেডিকেল কলেজে একটি ছাত্রী MBBS পাস করে আজকে 5 বছরের ডিগ্রির জন্য অনকোলজি সত্ত্বে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত। এই মাহা প্রতি মাসে বেতন দিয়েছে। এই মাহায় 300 শতাধিকের উপরে চাকরি করে। এই 300 শতাধিকের উপরে চাকরি মানে হচ্ছে 2000 মানুষ জীবিকা অর্জন করছে। এই মাহা আপনার আমার দেশ সুচারুভাবে চলার জন্য ভ্যাট প্রদান করছে, ট্যাক্স প্রদান করছে। এই লুণ্ঠনকারী যারা, আমি তোমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, যারা এসি নিয়েছ অনতি বিলম্বে এসি মাহার নয়া সড়ক মসজিদে জমা দেও, অন্য কারো মাধ্যমে। যারা ইতিমধ্যে শুনেছি কিছু মালামাল ফেরত দিয়েছ, কিন্তু আসলে মালামাল ফেরত দিয়ে কি হবে? তারপরেও সিলেটে একটা নিদর্শন রাখো। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওই লুণ্ঠনকারীরা দয়া করে যে মাল নিয়েছ ওইগুলা যে কোনো ভাবে হোক নয়া সড়ক মসজিদে যা রয়ে গেছে সম্পূর্ণ মাল, অথবা ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করে এইগুলো ফিরিয়ে দাও। এইগুলো ঠিক না। আজকে শেখ হাসিনার অবস্থা কেন হয়েছে, আর তোমাদের অবস্থা হবে, সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু যাদের ফুটেজ পাবো চিহ্নিত হবে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসে। আমি মহানগর বিএনপির সেক্রেটারি হিসাবে বলছি, তোমাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রিয় সিলেটবাসী এবং ব্যবসায়িক ভাইয়েরা, এবং আজকের এই মিডিয়ার মাধ্যমে নগরবাসীর প্রতিটি বাসা বাড়ি মা বোন, আওয়ামী লীগ যারা রাজনীতি করেন, সঠিক রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি, আপনারা নির্বিঘ্নে আপনাদের বাসা বাড়িতে থাকেন। আমরা মহানগর বিএনপি এবং যারা এই সিলেটের মঙ্গল চায় তারা আর এই ধরনের কাজ করব না। আমি আমার পরিবারের জটিল রোগে আক্রান্ত বিদায় আমি দেশের বাইরে গিয়েছিলাম। তখন আমি 8 তারিখ গিয়েছি। দেশের আইন শৃঙ্খলা, দেশের অবস্থা এইভাবে ছিল না। পরবর্তী পর্যায়ে আমি সেখান থেকে দেখেছি, কিন্তু যেহেতু হাসপাতালের চিকিৎসার ব্যাপার, আমার সহধর্মিণী অসুস্থ, যার কারণে আমি আসতে পারিনি। তারপরেও একদিন আগাইয়া আমি নিয়ে আসছিলাম, কিন্তু দুবাইতে আমিরাত এয়ারলাইন্স ল্যান্ড করতে পারেনি বিদায় 14 ঘন্টা আমাকে দুবাইতে থাকতে হয়েছিল, যার জন্য আমি আসতে পারিনি। আমি গতকালকে রাত্রেই নেমেই আমি এয়ারপোর্টে একই কথা বলেছি, দুষ্কৃতিকারের কোনো পরিচয় নেই। আমাদের এইটা শান্ত সিলেট, আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির রাজনীতির সিলেট।
আমরা একে অন্য ভাই ভাই, আমরা কোন অবস্থাতেই আমরা আমাদের সিলেটের রাজনীতি নষ্ট করতে দেব না। আমাদের রাজনীতি করার সবার অধিকার আছে, আমরা সুষ্ঠু রাজনীতি করতে চাই। তবে কিছু সংখ্যক উৎসাহী পুলিশ ভাইয়েরা আমাদের সিলেটকে নষ্ট করেছেন। এই মুহূর্তে দেখায় বা দেশের অন্যান্য চলছে না, তখনও কিন্তু এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে সিলেটের 54 পয়েন্টে সাধারণ ইউনিভার্সিটিতে এবং গোলাপগঞ্জের দারাবহরে ঢাকা দক্ষিণে গুলি করে আমার সাধারণ ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করেছে। আজকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন সমাজের দর্পণ ব্যবসায়িক ভাইয়েরা, আমাদের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, আমি জানিয়ে দিতে চাই প্রশাসনকে, নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, দয়া করে ওই 2-1 পুলিশ কর্মকর্তা যারা নির্দেশে আপামর জনগণকে গুলি করেছে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। যদি সিলেটের মাটিতে ওই 2 পুলিশ কর্মকর্তাকে দেখা যায় তার দায় দায়িত্ব আমরা নিব না। অনতিবিলম্বে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করে সিলেটের প্রতিটি থানাকে সচল করেন। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নিরীহ পুলিশ ভাইদের প্রতি উদারতা আহ্বান, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আপনাদের কাজে যোগদান করেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, নির্ভয়ে যোগদান করেন। আমি প্রতিটি থানা পরিদর্শন করব আমার নেতৃবৃন্দকে নিয়ে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা দয়া করে আপনাদের কাজে যোগদান করেন এবং এই আন্দোলন করতে গিয়ে, কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা যারা হত্যা করেছে, নিহত হয়েছেন, তাদের বিদায়ী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। 5000-এর অধিক মানুষ আহত হয়ে এখনো পর্যন্ত কেহ কেহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আপনারা দেখেছেন যেদিন রাত্রে ঘটনাটা ঘটে সেদিন রাত্রে মনে করেন সিলেট শহরে একটা লুটতরাজ অবস্থা ছিল এবং এখানে কোনো রাজনৈতিক কমপ্লিট না। এখানে যারা লুটতরাজ করে যারা এদেরকে আমরা চিনিই নেই। তোমার অনেক রাস্তার কলোনি সিলেট সব কিছু আমরা দেখেছি। তোমার যাই হোক, আমরা এই সময় দেখেছি তাৎক্ষণিক আমরা দেখেছি তাৎক্ষণিক যারা অবস্থান নিচ্ছে সিলেট শহরের মধ্যে। আমাদের তাৎক্ষণিক দেখলাম আমার সিলেট সাবেক মেয়র সাহেব পিকআপ নিয়ে বাইকিং করেছেন, আলিফুল চৌধুরী সাহেব। এবং কালকে যখন আমরা হাসান মার্কেটে বসছিলাম, প্রায় 150-200 ব্যবসায়ী বসছিলাম, তখন আমাদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম সাহেব। কালকে 4:30টার সময় যখন আমরা বসছিলাম, আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার সময় ছিলেন। তোমার সিলেট চেম্বার করে সাবেক সভাপতি শিপার ভাই সহ আমাদের মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি ছিলেন আর বিভিন্ন প্রতিষ্ঠান ছিলেন। তখন আমাদের মাঝে এসে উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির ভাই। মুক্তাদির ভাই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটা বলেন যে আপনারা আপনি নির্ভয় দোকানপাট খুলেন, আমরা ব্যবসায়ীরা আপনাদের পাশে বিএনপি নেতা কর্মীরা পাহাড় দেওয়ার মতো ভূমিকা দিবে এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সিকিউরিটি দিবে। এবং আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠান নির্ভয় খুলেন, যদি আপনারা আমরা প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে প্রশাসন নাই, আমরা কাজের নিরাপত্তা যাবো বলে, আপনারা যারা ব্যবসায়ী যারা প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে তার পাশে স্টাফ আছে, সুতরাং যদি কোনো লুটতরাজ আছে তার সঙ্গে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সহ আপনার সেটা প্রতিরোধ করে দেবো। এই লুটতরাজের সাথে কোনো রাজনীতি কোনো সম্পর্ক নাই। এটা যারা করতেছে টাকা, সুতরাং আমরা এটা ফিরবো না জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ ভাই এখানে উপস্থিত হয়েছিলেন। কালকে আমার মুখ্যমন্ত্রী বলছিলেন যে কালিমা সহ ওনারাও আসবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। তোমার আসলে ব্যবসা প্রতিষ্ঠান জড়িত হলে রাজনীতির মধ্যে একটা রাষ্ট্র যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি ঠিক না হয় তাহলে রাষ্ট্র অচল হয়ে যাবে। সুতরাং আমরা অনুরোধ জানাবো যে আজকে যারা আসছেন সবাইকে আপনাদের সহযোগিতা চাই আমরা। আপনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা ব্যবসায়ীদের নির্ভয় ব্যবসা করার জন্য, এবং যারা এটা করতেছে দলের ইদানিং শুনতেছি যে অমুক জায়গায় ফোন করতেছে যে আমাকে 2 লাখ দেন, আমাকে 3 লাখ দেন, কিন্তু ওদের পরিচয় আমরা এখন বলবো না, এটা আমরা নেতৃত্বের সাথে আলাপ করবো। এইগুলো খুবই নিন্দনীয় ব্যাপার, আমরা এটা জানাচ্ছি এবং আমরা চাই যে সবাই মিলে এই বাংলাদেশকে নতুন ভাবে করে তুলবো। সুতরাং সবাই সহযোগিতা করবো। আমি আজকে দিলাম রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, এটা আমি আমার অন্তঃস্থলের ধন্যবাদ জানাচ্ছি।